ভর্তা বানানোর পর পাটায় মাখায় ভাত খাবো না, তা কি করে হয়? ভর্তা বানানোর পর পাটায় মাখায় ভাত না খেলে আমার আত্মাটা আসলে শান্তি পায় না। যারা পাটায় মাখায় ভাত কখনো খাননি তারা ট্রাই করে দেখবেন একবার হলেও যে কতটা মজা পাটায় মাখায় ভাত খেতে। আসসালামু আলাইকুম। আজকে কাঁচা কলার খোসার ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার। যারা ভর্তা প্রেমী আছেন আমার মতো, তারা তো কোনো কিছুই বাদ দিবেন না ভর্তা খেতে। কাঁচা কলার খোসা, লাউয়ের খোসা, পটলের খোসা সব কিছুই কাজে লাগিয়ে দিবেন ভর্তা বানানোর। আর সত্যি বলতে এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমাদের কাঁচকলার খোসার ভর্তা বানাতে তো অবশ্যই কাঁচকলার খোসা লাগবে। আমি এখানে 3টা কাঁচকলা নিয়েছি। তো খোসাটা যেহেতু লাগবে, তো কলাটা কিন্তু আবার ফেলে দিবেন না। সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কাবাব বানিয়ে নিতে পারেন, কাঁচকলার কাবাব। অলরেডি আমার চ্যানেলে কিন্তু রেসিপিটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে কাঁচকলার কাবাব বানানো যায়। তো আমি এইখানে এটাকে এখন সিদ্ধ দিয়ে দেব। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমরা সিদ্ধ করে নেব। আর যে কোনো জিনিস সেদ্ধ করার সময় সেটাকে ঢেকে দিবেন, তাহলে হবে কি তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এখন খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এই কলাটা দিয়ে আমি কাঁচকলার কাবাব বানিয়ে নেব। কলা থেকে খোসাগুলো আমরা এইভাবে ছাড়িয়ে নেব। এখন এই খোসাগুলোকে আপনি ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। আর ভর্তার আসল মজা কিন্তু পাটায় বেটে নিলেই পাওয়া যায়। আর আমাদের লাগবে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন। আমি হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আর ঝাল আপনার পছন্দ মতো নেবেন। আর এখানে 5 থেকে 6 কোয়া রসুন আছে। তো এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আর এই ভর্তাতে সরিষার তেলটা একটু আসলে বেশি লাগে। আর রসুন দিয়ে দিলাম, রসুনও একটু বেশি করে নেবেন। তো রসুনটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন আমরা এইখানে সেই পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। তো পেঁয়াজ মরিচ আমি এখন দিয়ে দিলাম। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনারা কিন্তু পরিমাপ বুঝে দিবেন। তারপর আমি এইখানে আরও 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যদি ঝাল কম খান তাহলে কম দিবেন। তো এটাকে ভালো মতো একটু কষিয়ে তারপর আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও এটাকে ভালো মতো কষিয়ে নিব। যখন পানি থেকে একটা বলক চলে আসবে, তারপর আমরা সেই কাঁচকলার খোসাগুলো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে আবারও সিদ্ধ করে নেব। কলার খোসাগুলো দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ভালো মতো সিদ্ধ না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমাদের রান্না করতে হবে। হালকা আঁচে এটাকে সিদ্ধ করে নেবেন। তো আমি এভাবে ঢাকনা দিয়ে হালকা আঁচে করে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ভালো মতো। আর এই খোসার মধ্যে কিন্তু এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। যখন আমরা পেঁয়াজটা কষিয়ে নিব, তখন যে পানিটা দিয়ে পেঁয়াজটা কষাবো, সেই পানিতেই কিন্তু আমরা এই কলার খোসাটাকে সিদ্ধ করে নেব। এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে এটাকে ভালো মতো একটু এভাবে ভেঙে নিচ্ছি। এতে হবে কি, যখন আপনি ভর্তাটা করবেন আপনি কিন্তু ইজিলি এটা ভর্তা করতে পারবেন, বেশি একটা কষ্ট হবে না আর কি। তো আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। বাটার পর আবার আরেকটা স্টেপ এখন করছি, যেটার মধ্যে আমি সেই কলাটা সিদ্ধ করেছিলাম সেই প্যানেই আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে আবারও ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে নেওয়ার পর এটা এমনি খেতে পারেন, অথবা এটাকে আবারও একটু ভুনে তারপর খেতে পারেন। আমার কাছে এভাবে বেশি ভালো লাগে, তাই আমি আবার পাটায় বেটে নেওয়ার পর আবারও একটু সরিষার তেল দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট হালকা আঁচে ভেজে নিয়েছি। তো আমার ভর্তা বানানো শেষ। আর শুরুতেই তো বললাম যে ভর্তা বানানোর পর পাটা মাখা ভাত খেতে খুবই ভালো লাগে। আর আজকে এই ভর্তাটা আমি নিজে বানিয়েছি, আমার জীবনে প্রথম ভর্তা বানানো। নর্মালি ভর্তা আসলে আমার আম্মুই বানায় সব সময়।
আমার আম্মুর হাতের ভর্তা কী যে মজা সেটা বলে বোঝাতে পারবো না। তো আম্মুকে বললাম যে আজকে ভর্তাটা আমিই বানাই, আমি শিখে দিই। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।